চট্টগ্রাম পাহাড়, নদী ও সমুদ্র ঘেঁষা দেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে বদলে যায় এই জনপদের চিত্র। টানা বৃষ্টিতে ডুবে যায় শহর ও গ্রাম, পাহাড়ি ঢলে বাড়ে পানির চাপ, আর পাহাড় ধসে ঘটে প্রাণহানি। প্রশ্ন হলো, কেন বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয় চট্টগ্রাম অঞ্চল? আবহাওয়াবিদরা বলছেন, এর পেছনে অন্যতম কারণ এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান। বঙ্গোপসাগরের কাছাকাছি হয় বর্ষাকালে এখানে বেশি বৃষ্টির প্রভাব পড়ে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসা মৌসুমি বায়ু প্রথমে আঘাত হানে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও কুমিল্লায়। পাহাড়ে বাধা পেয়ে এই মেঘ উপরে উঠে ঠান্ডা হয় এবং ভারী বৃষ্টি হয়ে নামে। তাই পাহাড় ঘেরা এসব এলাকায় অন্য অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়। এর সঙ্গে যোগ হয় পাহাড়ি ঢল, ফলে অল্প সময় তৈরি হয় আকস্মিক বন্যা। অল্প সময় যে বৃষ্টিপাতগুলো হয়ে থাকে সেই বৃষ্টিপাত কিন্তু দ্রুত গতিতে বের হওয়ার সময় লাগে, ফলে কিছুটা জলাবদ্ধতার অনেক সময় সৃষ্টি হয়ে থাকে। আর যখন প্রচুর বৃষ্টিপাত হয়, আমাদের পাশেই যেহেতু আমি আগেই বলেছি সাগর, আর চট্টগ্রাম অঞ্চল যেহেতু পাহাড় পর্বত, পাহাড়ের ঢল সেই সাথে বৃষ্টি দ্রুত গতিতে যখন নামতে থাকে, তখন ওই ড্রেন দিয়ে কিন্তু এত দ্রুত গতিতে পানি কিন্তু পাশে সারতে পারে না। বিদায় কিছু সময়ের জন্য হলেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সময় যেহেতু বাংলাদেশের দক্ষিণে যে উত্তর বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের কিছুটা অংশ কিন্তু এই সময় সূর্য কিরণের আওতাভুক্ত থাকে। বিদায় কিন্তু এই সময় কিন্তু লো সৃষ্টি যেটা হয়, লঘুচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়, এই উত্তর বঙ্গোপসাগরের সৃষ্টি হয়। ফলে এখান থেকে লঘুচাপের প্রভাবে বা নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং প্রচুর বৃষ্টিপাত করে। ভারী বৃষ্টির আরেকটি বড় ঝুঁকি হলো পাহাড় ধস। চট্টগ্রামের অনেক পাহাড়ের মাটি বৃষ্টির পানিতে দুর্বল হয়ে যায়। দীর্ঘ সময় বৃষ্টি হলে মাটি আলগা হয়ে পাহাড় ধসে পড়ে, এতে বাড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। চট্টগ্রামের পাহাড়গুলো সাধারণত বালির পরিমাণ বেশি, দোআঁশ মাটির পরিমাণ বেশি এবং এঁটেল মাটি কিংবা কাদা মাটির পরিমাণ কম থাকে। ধারাবাহিকভাবে কিছুক্ষণ বৃষ্টি হলে কিন্তু মাটিগুলো ঝরঝরে হয়ে যায়, মাটিগুলো ধসের সম্ভাবনা থাকে। এটা হলো প্রাকৃতিক কথা পাহাড়ের জন্য। কিন্তু আমরা যখন এই পাহাড়কে খারাপভাবে কাটি, একেবারে 90 ডিগ্রি কোণে কেটে ফেলি, যারা কাটে তাদের সাথে পাহাড়ের গঠন কিংবা পাহাড়ের ইকোসিস্টেমের কোনো সম্পর্ক নেই, এবং যারা তদারক করে তাদেরও সম্পর্ক নেই। খারাপভাবে কাটি, কারোর সাথেই কোনো সমন্বয় নেই। যখন পাহাড় ধস ঘটে, যখন পাহাড় কাটা হয়, পরিবেশ অধিদপ্তর বলে আমরা সেটা জানি না, সিডিএ বলে এটা আমাদের কাজ না, সিটি কর্পোরেশন বলে যে এটা তো আমাদের বিষয় না। এই যে বিষয়গুলো ঘটে, কিন্তু এই সবগুলো সমন্বিত অবস্থা নিয়ে কিন্তু মানুষের বাস, মানুষের জীবন এখানে বলি হয়। তবে শুধু প্রাকৃতিক কারণেই ক্ষতি বাড়ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করছে। খাল ও ছড়া খনন, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা, নদীর নাব্যতা কমে যাওয়া এবং পাহাড় কেটে বসতি নির্মাণের কারণে বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। পানি নিষ্কাশনের যে আমাদের ব্যবস্থাপনা ছিল প্রাকৃতিকভাবে, সেগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে শহর এবং শহরের বাইরে আমরা যদি ধরি, এবং এই চট্টগ্রাম শহরটা পরিকল্পিত যেভাবে সম্প্রসারিত হওয়ার দরকার ছিল, বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, রাউজানের দিকে, সেভাবে হয় নাই। এবং এই যে দায়বদ্ধতার জায়গাটা, যে সংস্থাগুলো এগুলো দেখার দায়িত্ব, এগুলো কন্ট্রোল করার দায়িত্ব, রেগুলেটরি অথরিটি, সিডিএর কথা আমি যদি বলি, তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এবং দায়িত্ব পালনে অবহেলাও আছে। তো যার ফলে মানুষ যেভাবে আইন না মানার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছে, সেই অভ্যাস থেকেই পুরো শহরটাই এখন একটা জঞ্জালে পরিণত হয়েছে, এবং সমস্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, আমাদের যে অনেকগুলো 72টা খাল ছিল, অনেকটাই নাই হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে ভারী বৃষ্টির ঝুঁকি সবসময় থাকবে। তবে খাল, নদী রক্ষা, পাহাড় সংরক্ষণ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।